মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় 40,000-এর বেশি নাম বাদ, কি বলবে ওনার উদ্দেশ্যে? মানে উনি বলছেন তো, মানে সবচেয়ে বড় কথা তো এটা তো একটা লজ্জাও বটে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যদি তার রাজ্যের মানুষের নাম বাদ চলে যায় এবং সেখানে যদি গণতন্ত্রের উৎসব হয়, তাহলে সেটা মানে এটাকে কি বলবো আমি, মানে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী নিজেরই বলা উচিত যে আমি লজ্জিত, আমি দুঃখিত। এগুলো ওনার মানে আমরা মানুষ হিসেবে সব আমাদের এত যন্ত্রণা হচ্ছে যে আমাদের সহনাগরিকরা, আমাদের কাছের মানুষরা, আমার পরিবারের মানুষরা, আমার প্রিয়জনেরা বাতিল হয়ে যাচ্ছে, আমার হয়তো নাম উঠেছে, আমি তখন কি করে বসে থাকবো? তো আমার মনে হয়েছে যে এইটা খুব মানে অত্যন্ত বেদনার আর কি। মুখ্যমন্ত্রী যদি শুধু এইটুকু কথা বলে মানে তারপরের কথাটা মানে বাক্যটা যদি শেষ না করেন, তাহলে অত্যন্ত দুঃখের এবং লজ্জারও বটে। মাননীয় তো বলছে না উনি দুঃখিত যে এতগুলো মানুষের ডেড বডি পড়েছে, এতগুলো মানুষ সুসাইড করেছে ভয়ে আতঙ্কে, কি বলবে? না, বিষয়টা হচ্ছে যে কিন্তু একটা সাধারণ মানুষের যে ক্ষমতা, একজন প্রশাসনে যিনি থাকেন, একজন প্রশাসনের মানে প্রশাসনের ক্ষমতাটা তার থেকে অনেক অনেক গুণ বেশি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং তিনি অনেক কিছুই করতে পারতেন, যেটা আজকে সাধারণ মানুষ যে দায়িত্বটা তুলে নিচ্ছেন, পথে নামার যে সাহসটা দেখাচ্ছেন। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী তো একদিন রেল মিনিস্ট্রি ছেড়ে চলে এসেছিলেন, সে প্রতিবাদটা তো তিনি সেদিনকে করেছিলেন। তাহলে আজকের কেন এটা নিয়ে করতে পারছেন না? মানে বাধাটা কোথায়? তিনি কি সত্যি কথা বলতে কি তিনি কি কর্পোরেটের কাছে কোনোভাবে মানে মাথা নিচু করেছেন? কেন এটা তো পুরোপুরি কর্পোরেট ফ্যাসিস্ট এজেন্ডা এটা।